আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। যিনারা দাঁড়িয়ে আছেন এটা দিনের মাহফিল মনে করে বসেন আল্লাহর রাস্তায়। কেউ দাঁড়িয়ে থাকি না। যারা দাঁড়িয়ে আছেন তিনাদেরকেই বলছি আপনারা বসেন। রাত 12টা বাজতে চলেছে, আপনারা এখনো যদি দাঁড়িয়ে থাকেন তো বসবেন কখন? এই বাবা ওই বসুন। আপনাদের কি নাম ধরে ধরে বলবো না কি ব্যাপার? বসেন আপনারা, এত সুন্দর জায়গা আপনারা দাঁড়িয়ে আছেন, বসেন আল্লাহ রাস্তায় বসেন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال النبي صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়
নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী, চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও নিল কতেক নারী। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজি ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইছাখালীবাসী, মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদের সামনে 2-3 মিনিট কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সেই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। এখানে এতগুলি মানুষ আছেন,
আমি যতক্ষণ বক্তব্য রাখবো আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। এতগুলো লোক একবার বলুন ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক মানুষ কথা বলে না, কোনো কিছু জিজ্ঞাসা করে এরকম দেখবেন মাথা হিলেছে, এরকম মাথা হিলেছে। এরকম লোক নাই? হ্যাঁ, মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন মাত্র 200 গ্রাম। তো কোনো কিছু জিজ্ঞাসা করলে 5 কেজি হিলাবেন না 200 গ্রাম হিলাবেন? বলেন 200 গ্রাম। তো অনেক মানুষ আছে কোনো কথা জিজ্ঞাসা করলে ঠিক কিনা বলে তার মাথা হিলেছে। কত বুদ্ধিমান খালি দেখে। এই জন্য মাথা না হিলিয়ে মুখ হিলাবো, জবান হিলাবো। বলুন একবার ইনশাআল্লাহ। আমি মা বোনদেরকে দেখতে পাচ্ছি না আর আমার দেখার প্রয়োজনও নাই, কিন্তু এটা যেহেতু মাদ্রাসার জালসা, আমি আপনাদের একটা বিষয় উপহার দেওয়ার চেষ্টা করব। আর এটা আমার 3 বার চলছে মাদ্রাসা, এর আগেও আমি এসেছিলাম। আমি আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয় শুধুমাত্র কোরআন, অনলি ফর কোরআন। কোরআন সম্পর্কে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 24 ঘন্টার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় ওই কিতাবের নাম কি সবাই বলুন? আর একটু বলুন কে? কোরআন। সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই কোরআন। কিন্তু দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে বই লেখা হয়েছে ওই বইটার নামও সবাই বলুন কোরআন। কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হয়েছে, এত কিতাব লেখা হয়েছে, অত বিরুদ্ধে অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি। তাই কোরআনের বিরুদ্ধে এত লিখছে, এত বলছে, এরপরে আপনারা সবাই বলুন কোরআন কি দাবাতে পেরেছে? সবাই বলুন পারবে না। পৃথিবীতে কিছু গাছ আছে, আমার দিকে দেখবেন, এক খেলে তাকান। পৃথিবীতে কিছু গাছ আছে যে গাছগুলো যত ছাঁটবে তত ঝাগড়া হয়। এরকম কিছু গাছ পৃথিবীতে আছে কিনা? হ্যাঁ কিনা বলেন? আছে। কোরআন এমনই একটি কিতাব, এমনই একটি গাছ, এই কোরআনের বিরুদ্ধে যত লিখবে, যত বলবে, কোরআনের জনপ্রিয়তা আল্লাহর জমিনে ততটাই বাড়বে। বলুন ইনশাআল্লাহ। এর নাম কোরআন। অথচ আমরা মুসলমানেরা, আমরা মুসলিমেরা, আমরা মুসলমানেরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন কেন 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 সেটাও জানি না। অথচ আমরা মুসলিম হিসাবে, চাই নারী হও চাই পুরুষ হও, আমরা মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাদের কোরআন জানা দরকার। সবাই বলুন আছে না নাই? মাশাআল্লাহ আছে। অথচ আমরা কোরআনের কিচ্ছু জানি না অধিকাংশ। চলুন প্রথমে কোরআনের পরিচয় আমরা কোরআনের কাছ থেকে নিব। প্রথমে আমরা কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকেই নিব। কোরআন তার নিজের পরিচয় দেবে ইনশাআল্লাহ। একটি কোরআন আমরা আপনারা আমার দিকে টেনশন হন। এই কোরআন আপনাকে পরিচয় দিবে, তার নিজের পরিচয়। আমি আপনাদেরকে বলি, দেখেন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, হে কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। 1 নম্বর প্রশ্ন। কোরআন তার জবাব দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছে আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, মালদা জঙ্গিপুর নয়। ওই দুইটি শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ দিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করবেন, দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে, তোমার আগমন কোথা থেকে হলো বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 30 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দুনিয়াতে কখন এসেছিলে তুমি বলো, কোন টাইমে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআনকে বলেন কোরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো, দুপুর বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে তুমি এলে বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে বান্দা আমি রমজানের শেষের 10 বিজোরের রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে বান্দা। কোরআনকে ৫ম নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তুমি কেন 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 এসেছিলে তুমি বলো, তোমার আসার কারণ কি তুমি বলো, পৃথিবীতে তোমার আগমন হলো কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি রে বান্দা। কোরআন বলছে শুনে নাও, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষকে রাস্তা দেখাবার জন্য, হিদায়াতের জন্য আমি এসেছি রে বান্দা। এরই নাম কোরআন। বলুন সুবহানাল্লাহ। এতগুলি লোক একসঙ্গে উত্তরটা দিবেন, কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? আরে জোরে বলুন, কিসের জন্য? হিদায়াতের জন্য। কিন্তু অনেক মানুষ এই কোরআনটা হিদায়াতের কাজে ব্যবহার করে না। আপনি খালি হ্যাঁ না বললেই হবে। অনেক মানুষ এই কোরআনটা হিদায়াতের জন্য গ্রহণ করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজের বিজনেস, তাবিজ দিয়ে খায়। এরকম লোক আছে না নাই বলেন? তাবিজের ব্যবসা মুর্শিদাবাদে আছে না নাই বলেন? আর আপনাদের মতন কিছু মাথা মোটা বুদ্ধি কম লোক, এরা মনে করে মুলবিদের তাবিজে বরকত আলাদা। এরকম কিছু খরিদ্দার আছে না? হ্যাঁ না বলে না? আল্লাহ, এটা বলার দরকার নেই, তাও আমি বলছি, বুঝাবার জন্য বলি কথা। এটা হাদিস কোরআন না। আজ থেকে 15 বছর আগেকার কথা, অনেক পুরাতন কথা। মাদ্রাসায় যখন আমি পড়তাম, আমি যখন ছাত্র, সে ওই ফাঁসি পড়তাম, উলা দোসরি জামাতের ছাত্র, তখনকার কথা বলছি। হেড মাওলানার ঘরে পড়তে বসেছি মাগরিবের পর, মাগরিবের পর। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে। মাধ্যমিক বুঝেন তো আপনারা? হ্যাঁ বুঝেন তো। মাধ্যমিক পরীক্ষা দিবে, মাগরিবের পর মাদ্রাসায় হেড মাওলানাকে ডেকে বলছে, বলি স্যার। হেড মাওলানা বলছে কে রে? যে আমি একটা লোক এসেছি। বলে বলো কি বলছো বল। কি বলছি বল।
ওই যে পুলিশ সাহেব একটা তাবিজ দিতে হবে। কি দিতে হবে? এরা বলে না কি দিতে হবে? হেড মামা বলছে যে তাবিজ নিবি। কিসের তাবিজ দিবি? তো বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিব, তো আমার পড়া বেশি মনে থাকে না, তা আপনি এমন একটা তাবিজ দেন মাধ্যমিকে যেন ফার্স্ট ডিভিশনে পাস করি। তো হেড মামা বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে সবাই বলুন? 1 টাকা ছাড়বে না, কত লাগবে? 501। এখন ছেলেটা বলছে যে মুলি সাহেব দেওয়া হবে। আচ্ছা বলুন, 501 টাকায় যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নাম্বার পাওয়া যায়, 501 টাকা দিতে আপনাদের কোনো আপত্তি আছে? 5,000 চাইলেও তো দিবে লোক, কি বলছেন, দিবে না? এবার হেড মাওলানা তাবিজ লিখতে লাগলো। আমরা তালবিলিম কত বদমাস তা তো ভালো করে জানেন আপনারা। এবার আমরা টেরা চোখে দেখছি যে মুলি সাহেব করছে, এটাকে দেখি একটু আমরা শিখে দিই। তা মাওলানা তাবিজ লেখার পর ওই ছেলেটার সামনে তাবিজ ঝাড়ছে, এত জোরে ফু দিচ্ছে, এত জোরে জোরে ফু দিচ্ছে, তো আমরা তালবিলিম ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়। এত আওয়াজ কেন হবে? তাবিজটা এই জায়গাতে বেঁধে বলছে 501 টাকা দাও। দিয়েছে। হেড মাওলানা বলছে বাবা, তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে তুমি পড়াশোনা করবা। এবার তাবিজ নিয়ে যাওয়ার পর রাত জেগে জেগে মন দিয়ে পড়াশোনা করেছে। মাধ্যমিক একদম ফার্স্ট ডিভিশনে নাম্বার রেজাল্ট করে নিয়েছে। ও খ্যাপা গুটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, আমি হেড বলবি তাবিজে কি পাওয়ার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা এতটি লোক বুদ্ধিমান মানুষ বলেন, আসলে কি তাবিজে পাস করলো না আর মেহনতের বরকতে? ও রাত জেগে মন দিয়ে পড়েছে বলে পাস করেছে। এটা না বুঝে ও খ্যাপা দুনিয়ার লোককে বলছে আমি হেড বলবি তাবিজে কি পাওয়ার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস। এলাকার লোক বলছে আসলে তো তাই, তো বুঝতেই পারতো না ভালো করে, তো পাস করলো কি করে? ও রাত জেগে জেগে পড়েছে তার কারণে। একটু হ্যাঁ কিনা বল? কোরআন দিয়েও যদি কেউ তাবিজ দেয় সেটা আরো বড় অপরাধ। যেমন আপনাকে আমি বলি, একটু আমার দিকে তাকাবেন। আপনাকে একটা কোরআন দিলাম, আপনাকে কোরআন দেওয়ার পরে বলছি ভাই আমার বাড়ির পায়খানাটা অনেক ভালো, বাথরুম মার্বেল পাথর বাজার করা আছে, এই কোরআনটা নিয়ে তুমি আমার পায়খানাতে বসে বসে পায়খানা করে আসো। আচ্ছা আপনারা কেউ কোরআন নিয়ে পায়খানায় যাবেন? সবাই বলুন যাবেন? যাবেন? কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আপনাদের দিকের লোক যারা তাবিজ দেয়, তাবিজ নিয়ে পায়খানায় যায়, পায়খানা যাওয়ার সময় বলে হ্যাঁ বাবা তাবিজটা লেহে পায়খানা করে আসে। তাবিজ নিয়ে যায় না? এনাদেরকে জিজ্ঞাসা করেন তাবিজের ভিতরে কি ভরা আছে? কোরআন। সবাই বলুন কি ভরা আছে? কোরআন। কোরআন নিয়ে পায়খানায় যাওয়া যাবে? সবাই বলো। আল্লাহ নবী বলেন শোনো, কোরআনে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, ঈমান দেওয়ার জন্য। তাই ইমাম তিরমিজি আলাইহি রাহমা তিনি হাদিস নিয়ে এসে বললেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, কেউ যদি কোরআনকে ছেড়ে দিয়ে কারো কাছে হিদায়াতের জন্য যায়, নবীজি বললেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, আল্লাহ নিজে তাকে জাহান্নামী করবে, ও জান্নাতি হতে পারবে না, হিদায়াত পাবে না, দিবে না। শুধু তাই নয়, কোরআন শুধু মানুষকে হিদায়াত দিতে পারে এমনটি নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বললেন শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনটি পড়বে রে, আমি আল্লাহ বলছি তার ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে তোমার ঈমান বাড়বে, কোরআন তোমার ঈমানের তারাক্কি করে দিবে। শুধু তাই নয়, এই কোরআন তোমার হিদায়াত ব্যবস্থা করবে। এরই
কিন্তু এদিকে দেখেন, কিন্তু সব মানুষ কোরআন থেকে হেদায়াত পাবে, ঈমান সবারই বাড়বে না। একটু বলুন, ঈমান সবারই বাড়বে না। যেমন আপনারা শুধু হ্যাঁ অথবা না বলেন, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, ওয়াসিম রেজভী নাম শুনেছিলেন আপনারা? কেউ শুনেননি? এদিকে লোকটিকে, ডক্টর ওয়াসিম রেজভী নাম শুনেছেন? ও বেটা এখন আর মুসলমান নয়, তবে মুসলমান ছিল। এবার আবার আমার দিকে দেখি, ও যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কোরআনের 26টা আয়াতকে মেনে নেওয়া যাবে, এটা বলেছিল। এখন আপনাদের কাছে যেটা জিজ্ঞাসা, আপনারা বলেন, তাহলে ওয়াসিম রেজভী কোরআন পড়েছে কি পড়েনি? পড়েছে। আল্লাহ বলছেন কোরআন পড়লে ঈমান বাড়বে। তুমি কোরআন যদি পড়েই থাকে, তোর ঈমান কমলো কেন? আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, ওর ঈমান বাড়বে। কিন্তু ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না কেন? এক কথায় উত্তর দিব, উদাহরণ দিয়ে শুনেন। সব মানুষের ঈমান বাড়বে না। বলুন, সব মানুষের ঈমান। যেমন আপনাদের এই যে রাস্তাতে একটা গাড়ি চলছে, খুব চলছে, এই জঙ্গিপুর থেকে লালগড় পণ্ডিতপুর পর্যন্ত অনেক চলছে, 3 চাকা গাড়ি। গাড়িটার নাম কি? টোটো। টোটো কি আপনারা বলেন? টুকটুকি। কে বলছে চেন্নাই? এখানে তৃণমূল বিজেপি সব ঢুকে গেছে নাকি? কে বলছে টুকটুকি, কেউ বলছে টোটো, আবার কেউ বলছে চেন্নাই। আর আমাদের দেশে কি বলে জানেন? আমাদের দেশে বলে পিলপিলি। এটাও শিখেলেন, কি বলে? পিলপিলি। তাহলে কটা না হলো? 4টা হয়ে গেল না? টোটো হলো, টুকটুকি হলো, পিলপিলি হলো, আর চেন্নাই হলো, 4টা। এই টুকটুকি গাড়িটা ব্যাটারিতে চলে। আপনারা মুখ করেন, কিসে চলে? এখন আপনাদের এই মালদার পাড়া স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ভালো করে বুঝে উদাহরণ, বড় বড় 4টা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জে লাগিয়ে দিয়েছে। এমন সময় এক মোটা হুঁশ খ্যাপা বুদ্ধি পাগল এই দোকানের বারান্দায় যে বড় বড় ব্যাটারি দেখছে, বড় বড় দেখছে, বলছে যে দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিক কি হয়েছে গো ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে যে খ্যাপাকে আর কি বুঝাবো, যে কোনটা ব্যাটারি কোনটা প্লাস্টিক, কিন্তু বুদ্ধি কম, পাগল। দোকানি বলছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঘুরছি রে, বাড়িতে লাইট জ্বলবে, টোটো চলবে, ফ্যান ঘুরবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলেও এটা ঠিক বুঝেছে, প্লাস্টিকেও কারেন্ট ভরা। বলছে হ্যাঁ যায়। তখন খ্যাপার বাড়িতে যে বড় বড় বালতি ছিল 4-5টা প্লাস্টিকের, আর বড় বড় জার ছিল আর কি 5টা, 1 বস্তা প্লাস্টিকের বালতি আর জার নিয়ে ওই দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের জার এখানে কারেন্ট ভরে দাও তো, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলেন, ওর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে? এতটি লোক কথা বলে না, ঢুকবে? কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি লাগিয়ে রাখে দেন, একটু কারেন্ট ঢুকবে? তো দোকানে বলছে তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না ভাই। তখন জামা পড়াইছে, মা তোর প্লাস্টিকে ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না ভাই, বুঝছে? দোকানি বুঝাতে পারে না, পাগল বুঝতে পারে না। অনেকক্ষণ পর একটা লোক বলছে, শুনে থেমে যাও, তোর প্লাস্টিকের বালতিতে জারে কেন কারেন্ট ঢুকবে না? দোকানের প্লাস্টিক ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় ডিফারেন্স আর পার্থক্য আছে। দোকানদারের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, রবার্ট আছে, পানি আছে, লাইলন আছে। এর
কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে, আর তোর প্লাস্টিকের জারের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত কারেন্ট লাগিয়ে রেখে দিল, কিঞ্চিত পরিমাণ কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির পারল না কেন? বেঈমানদের বাড়ে না কেন? কারণ তারা কোরআনকে ঈমানের সঙ্গে পড়ে না, ওদের ভিতরে ঈমান নাই, কোরআন আল্লাহর কালামে বিশ্বাস তাদের নাই, সন্দেহ করে কোরআন পড়েছিল, এর কারণে তাদের ঈমান বাড়ল না। আর মুমিন যদি ঈমানের সঙ্গে কোরআন পড়লে নেকি হবে, এই নিয়তে যদি কোরআন তেলাওয়াত করে, বিশ্বনবী বললেন, আল্লাহ বলেছে যাদাতুহুম ঈমানা, এই কোরআন তাদের ঈমান বাড়াবে। এজন্য তোমরা কোরআন তেলাওয়াত করো। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, দুইটি আমল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, দুটি আমল কিয়ামতের দিন মানুষদের জন্য সুপারিশ করবে। ওই দুটি আমলের ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার কালামের তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি কোরআনটার জন্য সাক্ষী দিচ্ছি, আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ জান্নাতে দিবে। এই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতে দিবে, এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবরি তোর পরে? চার মাস সাহাবকে ফরজ নেছি, এক মাস জাহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবরি তোর পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবরি তোর পরে? কি হবে গমতের পরে? কি হবে গবরি তোর পরে? অতএব তোমরা কোরআনের তেলাওয়াত করো। এদিকে এবার দেখি, এই কোরআন পড়লে নেকি হয়? সবাই বলুন, কোরআন পড়লে কি হয়? পিছনের লোকটি মুখ খুললেন, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। বলুন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? নেকি হবে। পৃথিবীর যত কিতাব আছে পড়লে নেকি পাবেন না। নেকি পাবেন? আরে সবটি লোক বলে নেকি পাবেন। আপনি লন্ডন থেকে 1.5 লক্ষ টাকাতে কিতাব নিয়ে এসেছেন, 1.5 লক্ষ টাকা, দিন 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 করে পড়ছেন, সারাদিন পড়ছেন, জ্ঞান বাড়বে, এর গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেক বই পড়ে মানুষ আরো পাগল হচ্ছে, গুমরাহ হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। তাহলে ওই বইটা পড়লে জ্ঞান বাড়বে, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ওই বইটা পড়লে নেকি পাওয়া যাবে? বলুন বলুন, এক নেকি, এক নেকি, হাফ নেকি, কিচ্ছু পাবেন না। কিন্তু আপনারা সবাই মুখ খুলে আমার সঙ্গে বলেন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? আর ঈমান নেকি বাড়বে। পৃথিবীতে এটাই একমাত্র কিতাব
যে কিতাব পড়লে জ্ঞান বাড়ে, বাড়ে না গো? এই জন্য দেখবেন মাদ্রাসার ছাত্রদের বুদ্ধি একটু বেশি হয়, ঠিক না? নাই বলেন? আমি স্কুলের ছাত্রদেরকে ছোট করলাম না, অপমান করিনি। এবং দেখবেন মাদ্রাসার ছাত্রদের জ্ঞান বিচক্ষণতা একটু বেশি থাকে। যেমন প্রমাণ করবো, একটু প্রমাণ করবো। এটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান কেমন জানেন? মানে প্রতিযোগিতা, প্রতিযোগিতা যে মাদ্রাসার ছাত্ররা জিততে পারে না স্কুলের ছাত্ররা জিততে পারে। আগেই বলছি আমি কাউকে ছোট করছি না, মাপ চাই না। এখন প্রতিযোগিতা কি চলছে? স্কুলের ছাত্রদেরকে বলছে, আমার দিকে দেখেন ভাই, স্কুলের ছাত্রদেরকে বলছে একটা 3 বিঘা জমিতে পুকুর করা আছে। আপনারা বলুন কয় বিঘা বললাম? ওই পুকুরে পানি ভর্তি হয়ে আছে। এই পানিটুকুকে একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের ছাত্ররা, তোমরা একটা বালতি দিয়ে পানিগুলো ভরতে পারবে? স্কুলের ছাত্রগুলো গাল তুলে যে বলছে মাথা খারাপ, এতটি পানি বালতিতে ভরা যাবে? জি, আপনারা বলে যাবে? অসম্ভব। যাবে? যাবে? এরা তো পারল না। এবার প্রতিযোগিতা যারা করছে ওরা বলছে, ওই মাদ্রাসার ছাত্ররা কই? ওই ইচ্ছাখালী মাদ্রাসার ছাত্রগুলো কই? বাচ্চারা কই? যা বলেন 3 বিঘা জমির পুকুরে পানি ভর্তি, এই পানিগুলোকে এক বালতিতে ভরতে হবে। এই তালবিলি তোমরা পারবে? তালবিলি বলছে এই তো মেরা বাহাতি খেলে। কি বলছে? যারা প্রতিযোগিতা দিয়েছে ওরাও আশ্চর্য হয়ে যে ব্যাপারটা কি রে, বলছে কি করে ভরবি? এদিকে দেখেন বলছে পুকুর হলো 3 বিঘা জায়গা। কয় বিঘা জায়গা? বালতি যদি 5 বিঘা জায়গা সমান হয় তো এক বালতিতে ভরা যাবে কি যাবে না? কথা বল। এটা হলো বুদ্ধির ব্যাপার। এটা কিসের ব্যাপার? বুদ্ধির ব্যাপার। তাহলে তালবিলিমদের বুদ্ধি একটু সবসময় বেশি আছে। কি বলছেন? হ্যাঁ কিনা বলেন না? আছে। আর কোরআন পড়লে জ্ঞান তো বাড়বেই, নেকি 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 নেকিও হবে। একবার চলে বলুন ঠিক কিনা জোরে বলেন। নবীজি বললেন হাদিসের ভিতরে আলিফ লাম মিম 3টা হরফ। নবীজি বললেন 3টা অক্ষর যে ব্যক্তি পড়বে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামাতে 30টি নেকি আল্লাহ দেবে। মানে কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ 10টি করে নেকি বান্দাকে দেবে। এরই নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পড়বেন তত নেকি, প্রত্যেক অক্ষরে 10 করে নেকি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও কিছু ডুপ্লিকেট মাল আছে, কিছু বেঈমান আছে, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু কিছু লোক আছে যারা কোরআনকে বিকৃত ঘটাচ্ছে। আছে না নাই বলেন? বুঝতে পারেননি? এবার বুঝবেন। আমার দিকে তাকান, 5 মিনিট তাকিয়ে থাকেন। অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। কি বলছেন? আছে না? 786 দেখেছেন আপনারা? অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 700। অনেক মুসলমানদের মসজিদেও লেখা আছে 786। এরা হ্যাঁ না বলে না ভাই? আমি একটা জায়গার নাম বলছি, শুনেন। জায়গার নাম বলে দিই আপনাদের। পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের একটা মাদ্রাসা, গ্রামের নামটা বললাম না আজকের মতন। মা জালসার একদম মেন গেট বিরাট লাইটিং করা আছে। ওখানে বড় বড় করে লিখে রেখে দিয়েছে 776। আপনারা দেখেছেন তো সবাই? আমাকে রাত 1টার সময় স্টেজে দিল। আপনারা আজকে 12টায় দিয়েছেন, 11:50 ওরা 12টায় দিয়েছে। তো আমি স্টেজে উঠেই বলছি এদিকে দেখেন ভাই, আপনাদের জালসাদের গেটে দেখলাম বড় বড় করে লেখা আছে 786। তো এর মানে কি একটু বলবেন? স্টেজের বাঁ দিক থেকে একটা লোক বলছে, হুজুর আপনি এটুকু জানেন না? এক কথাতে কুটকুটি করে দেয়, এটুকু জানেন না? তো আমি তখন ছোট হয়ে বললাম যে জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম। আচ্ছা আপনারা জানেন 786 মানে? আপনারা জানেন? কেউ জানেন না? শোনেন তো। এবার ওই লোকটা বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, এরা কথা বলে না? বিসমিল্লাহির। আশ্চর্য কথা,
আমরা মুলবি পাস করে তালসা করে বক্তৃতা করে বেড়াচ্ছে, আমরা পেলাম না, আপনি পেয়ে গেলেন, বিসমিল্লাহ। হ্যাঁ, তাহলে আমি ভাবলাম আসলে বটে মনে হয় এটাই হবে। তো মুলবিদের মুসলমানদের মসজিদের গেটেও লেখা আছে। তাহলে আমি বললাম কি করে হলো? তখন উনি আমাকে বুঝাচ্ছে, আপনারা বুঝেন, যদি বুঝাইলেন তাহলে নিজে নিজে তাবিজ লিখতে পারবেন, মুলবির কাছে যেতে হবে না। হ্যাঁ, বগদাদি কায়দা পড়েছেন তো আপনারা? বগদাদি কায়দা, আল্লাহর ৯৯টা নাম আছে না, ওই ৯৯ নামের আগের পৃষ্ঠাতে একদম নিচে দেখবেন ২ লাইন আছে, ছোট ছোট করে ঘর করে লেখা আছে আলিফ বা তা তা। তো আলিফ লিখেছে, বা লিখেছে, তা লিখেছে, আর ওর তলে একটা করে অঙ্ক লিখেছে, অঙ্ক। যেমন যেমন আলিফ, আলিফের নিচে লিখেছে ২, বা বায়ের নিচে লিখেছে ৩, লিখেছে মিম, লিখেছে তার নিচে ১৩, এরকম প্রত্যেকটা অক্ষরে অঙ্ক লিখেছে। এবার বিসমিল্লাহ লিখেছে, দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহতে প্রথম অক্ষরের নাম কি হবে? বা। লিখলো বা, সিন, মিম। এবার অঙ্ক করতে লাগলো, প্রত্যেকটা অক্ষর বিসমিল্লাহ। বায়ের নিচে কত হবে? না তো ২ হবে, লিখলো ২। সিনের নিচে কত হবে? না ১৩ হবে, লিখলো ১৩। মিমের নিচে কত হবে? ১৬, লিখলো ১৬। আলিফের উপরে কত হবে? ৩, লিখলো। এরকম করে টোটাল অঙ্ক দাঁড় করে দেখতে পেল যে অঙ্ক দাঁড়িয়ে গেছে ৭০০। সবাই বলুন ৭০০। এখন কিছু কিছু ডুপ্লিকেট মাল বলছে এটাই বিসমিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, ৭৮৬ আর বিসমিল্লাহ দুটো কোনোদিন এক হবে? সবাই বলতে বলছে হবে, হবে না। সবচেয়ে মহৎ কথা হলো এটাই। আচ্ছা, আজকে ইচ্ছাকালী গ্রামে গরু জবাই হয়েছে, কি বলছেন? হয় নাই? আচ্ছা, আপনাদের ভিতরে কেউ বলুন, গরু জবাই করার দোয়া কি? বিসমিল্লাহে। এখন যদি কোনো কসাই বলে ৭৮৬ আল্লাহু আকবার, বিহাই খেয়াল আমার সাথে গুষ্টি মারো বা মজা করছে আমার সঙ্গে। এখন বিসমিল্লাহর জায়গায় যদি কেউ বলে ৭৮৬ আল্লাহু আকবার, খেয়ে দেখি মজা হবে? খেয়াল খাবে না? কে খাবে বলো? খাবে? তাহলে বিসমিল্লাহ ৭৮৬ কোনোদিন এক হতে, আমার কথা বুঝতে পারলেন কি? একটু হ্যাঁ বলেন। আচ্ছা, ধরেলেন যুক্তির তর্কে মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ মানে ৭৮৬, ওইদিকে যদি হরে কৃষ্ণ হরে রাম লেখে, ওটারও যদি অঙ্ক করেন দেখতে পাওয়া যাবে ৭০০। এবার কোথায় যাবে? এবার বলেন কোথায় যাবে? আচ্ছা, তাও মেনে নিলাম, একবার কার লিগা মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ মানে ৭৮৬, ৭৮৬ মানে হলো বিসমিল্লাহ, একবার কার লিগা মেনে নিলেন, একটু মেনে নিলেন। আচ্ছা, বিসমিল্লাহ যদি ৭৮৬ হয়, তাহলে আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে, একটু হ্যাঁ না বলেন? হবে না ভাই? তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, কথা বলে না? সূরা ইখলাসের একটা অঙ্ক দাঁড়াবে কি দাঁড়াবে না? এবার আমার দিকে দেখেন, মজাটা এখানে পাবেন। এখন যদি কেউ নামাজ পড়তে যেয়ে বলে ৩২০, বিসমিল্লাহকে যদি বলে ৭৮৬, সূরা ফাতিহাকে যদি বলে ১,৯২,৪২০, ৪২০, নামাজ হবে? ফেরেশতা কোন জায়গাতে মারবে দেখাতে পারবে? বিসমিল্লাহ কোরআনের আয়াত, ওলামাদেরকে জিজ্ঞাসা করুন, সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে, তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে, আর ৭৮৬ বললে গুনাহ হবে। তো আল্লাহ বলেন, এ কোরআন পড়লে নেকি হবে, এ কোরআন শুনলে নেকি হবে, এ কোরআনের পেছনে টাকা দিলে নেকি হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ কোরআনে বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত আসমানি কিতাব আছে, এটা একের অধিক দ্বিবচন শব্দ আল্লাহ বলেছে, কিন্তু বুঝাবার জন্য আমি এক বচন তর্জমা করছি মনে করলেন, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আল্লাহ বলেন আমার কোরআনের উপরে, আসমানি কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে, এরই নাম কোরআন। আমার দিকে দেখে, যতক্ষণ আমি আছি আমার সঙ্গে আপনিও জলসা করবেন, খানিক বক্তা আপনি, খানিক আমি। এদিকে দেখেন, সবাই বলেন, আমার দিকে দেখে নেবেন,
আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান রাখ। ঈমান মানে বিশ্বাস, সবাই বিশ্বাস করেন। এই কোরআনে কোনো ভুল আছে? আহারের পেছনের লোকটি বলছে না, তার মানে ভুল থাকতেও পারে নাকি? ঈমান যদি দাঁড়াতে চাই যে বলতে হবে, সবাই বলো এই কোরআনে কোনো ভুল আছে? নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন এই কিতাবের উপর ঈমান রাখ। দলিল দিলাম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 মাঝখানে শব্দটা আল্লাহ বলছেন ওয়াল কিতাব। যত আসমানি কিতাব আছে তার মধ্যে একটা কোরআন। এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। কেন? মক্কার মুশরিকেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুসলিমেরা, জালেমেরা এই কোরআনকে তারা বিশ্বাস করত না। আমার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই জন্য তারা নবীজিকে বলেছিল কবি। নবীকে কি বলেছিল? আর কোরআনকে বলেছিল কবিতার বই। কবিতা বুঝেন তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ সবাই জানেন। আর কবি কাকে বলে? আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, শুনেছেন তো? রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ, এদের নাম শুনেছেন। এদেরকে কবি বলে। আর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এটাকে বলে কবিতা। বুঝার জন্য বললাম কথাগুলো। এখন শুনেন, মক্কার মুশরিকেরা নবীকে কবি বলছে। কেন? কেন? কোরআনকে কবিতার বই বলছে কেন? আপনারা আমার সঙ্গে পড়ুন। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলুন শেষের অক্ষরটা কি? শেষের অক্ষরটা কি? কাউসার, র। শেষের অক্ষরটা কি? সবাই বলুন র। কি বললাম? র। দ্বিতীয় আয়াত পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি? র, র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষরটা কি? র। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর মিল পৃথিবীর কোন কবি মিলাতে। আর দেখাবো আমি কোরআনের হাফেজ নই, তারপর আপনাদেরকে বলছি একটু দেখেন, আমার কথা শুনেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল, এজন্য মক্কার কাফেররা বলেছিল এটা কবিতার বই। আর লিখেছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কালাম, এটা তারা মেনে নিত না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাযিল করেছে। আল্লাহ বেঈমানদের জবাব দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ জবাব দিয়েছে, দেখে নাও। আল্লাহ বলেন হে বেঈমানের দল, ওরে মুশরিকের দল, যদি তোমরা বলো এই কোরআনটা আল্লাহর নয় নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছে শুনে নাও। নবী একজন মানুষ, তোমরাও মানুষ। নবী একজন মানুষ, তোমরাও মানুষ। যদি বলো নবীজি পুরো কোরআন বানিয়েছে, তাহলে তোমরা মানুষ, তোমরা কেন এই কোরআনের মতন একটা কোরআন বানাতে পারো না? আল্লাহ বলেন শুনে নাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা, যদি তোমরা বলো এই কোরআনটা নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি তাহলে তোমরা কেন কোরআন বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না,
30 পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না। ওতে তোমরা এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনো। আল্লাহ বলে যদি তোমরা জান্নাতে যাবে রে, এই কোরআনকে তোমরা মেনে নাও, এরই নাম কোরআন। সবাই বলুন, পৃথিবীতে কেউ কোরআন বানাতে পারবে না। এখন কোরআনের বিরুদ্ধে লোক কম না বেশি ভাই? সবাই বলো। আমি একটা কথা বলবো, এখন রাগ করবেন না ভাই। মানে এগুলো কথা যদি আমরা বলি তো অনেক লোক ভাবে যে বক্তারা রাজনীতি করছে, এখন অনেকে ভাবে। কিন্তু আমার হাতে কোরআন আছে, আমার হাতে কোরআন আছে। আমি আল্লাহর উপরে বিশ্বাস কসম করে বলছি, আমি তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, বিজেপি বুঝি না, বজরঙ্গ বুঝি না, আমি কোন রাজনীতি বুঝি না। এখনো জিরো জিরো জিরো। ভোট দিতে হয়, ভোট দিয়ে চলে আসছে, কাকে দিয়েছে ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা কাউকে বলা যাবে না। কিন্তু আমি কোনো রাজনীতি বুঝি না। কিন্তু এখন যে কথাগুলো বলছি আপনার কাজে লাগবে, শুনে রাজনীতি ভাববেন না। এখন আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন তো? তারা বলে না কথা, শুনেননি আপনারা? আজকে আমাদের এই ইছাখালী গ্রামে আমার খালাতো ভাই এসেছে, আমার নিজের দাদা এসেছে, আমার বড় নিজের দাদা এসেছে, আজকে এসছে আমার সঙ্গে। মুর্শিদাবাদে দেখতে এসে, ঘুরতে এসছে, দেখিনি কোনো। আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা সবাই জানে। এখন পশ্চিমবঙ্গের কিছু ছুচকো নেতা, আমি নাম বলবো, আপনারা বুঝে নেবেন, ওদের নাম বললো বুঝবেন। ওরা বলছে গোটা ভারতে এনআরসি করব, আর 2 নম্বর টার্গেট পশ্চিম বাংলা, মুসলমান গুলোকে বাংলাদেশ না রাখা। বলছে কি বুঝে না? বুঝতে পেরেছেন তো আপনারা? কে বলছে বুঝতে পারেন না? ও আবার এত চালাক, ও এত বুদ্ধিমান, ও বলছে গরুর দুধের সোনা তৈরি হয়। মা বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ, ইশারাই কাফি। তো এখন এনআরসি করতে চাইছে, আর বলছে মুসলমানকে বাংলাদেশে তারবে। এখন আপনারা বলুন সবাই, মুসলমানকে বাংলাদেশে তারবে তো বাংলাদেশ কি তো খালুর দেশ? তোকে লিখবে। এখন আমি আপনাদের যেটা বলতে চাই, আসামেতে এনআরসি হয়ে গেছে, মুসলমানকে বাংলাদেশ তাড়তে পেরেছে? আপনারা তো খবর করছেন, তাড়তে পেরেছে? আপনারা এটাও হয়তো জানেন কত লোক বাদ গেছে, এটা জানেন তো আপনারা? 19 লক্ষ লোক। কত লোক? আমি মোটামুটি একটা তথ্য আপনাকে দেব, এখন বুঝেন, খুব ভালো করে বুঝেন। 19 লক্ষর মধ্যে মাত্র 5 লাখ মুসলমান। কম হতে পারে, বেশি হতে পারে। কত বললাম? বেশি কেন কথাই বলছে না? ক লাখ? 19 থেকে 5 বাদ দিলে কত থাকলো? 14। তো ভারতে হিন্দু আর মুসলমান নাই, আরো আছে, ইহুদি খ্রিস্টানও আছে, নাই? আমি আরো 2 লাখ বাদ দিয়ে দিলাম ইহুদি খ্রিস্টান, তাহলে 14 থেকে 2 বাদ দিলাম, থাকলো কত? 12। তাহলে আমরা মুসলমান বাদ গেছি মাত্র 5 লাখ, আর তোমরা বাদ গেছো 12 লক্ষ। বলো নারায়ে তাকবীর। আমরা বেশি না ওরা বেশি? অথচ বলছি মুসলমানকে বাংলাদেশে তার দেখ, আসামে 12 লাখ, তোরা আমরা মাত্র 5 লাখ। নারায়ে তাকবীর। মুসলমানকে দেশ থেকে তাড়াতে পারবে? এই কথাগুলো বলছি কেন? কারণ আছে। আমি বক্তব্যতে আছি, কোরআন, আমার বক্তব্য বিষয় কোরআন। এদের অনেক আগে, আজকের কথা বলছি না, অনেক আগে ইংরেজেরা এই দেশে ছিল। কারা ছিল বলো? ইংরেজরা বলেছিল ওলামাকে ধরো, মুসলমানকে ধরো। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে মুসলিমদের পক্ষে সবচেয়ে আগে যারা ছিল তারা ছিল ওলামায়ে কেরাম। কারা ছিল বলুন তো? ওলামায়ে কেরাম। এজন্য তাদের স্লোগান ছিল মুসলমানকে ধরো, ওলামাকে ধরো। এখন সবাই বলুন, ইংরেজরা মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? নারায়ে তাকবীর। মুসলমান এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে। তোমরা যদি আমাদেরকে বাদ দিতে চাও, ইংরেজদের মতন তোমাদেরকে পালাতে হবে। একবার ঠিক কিনা জোরে বলো। তো এখানে পয়েন্ট নিয়ে এলাম,
এই পর্যন্ত তোমার, এই কথাটি তোমার। এখন ইংরেজরা অনেক চেষ্টা করছে, মুসলমানদের সঙ্গে পারে না, কোনো মতেই পারবে না। যার সঙ্গে আল্লাহ আছে তাদের সঙ্গে পৃথিবীর কোন শক্তি পারে না। কেন? এর চিন্তে গবেষণা, ওরা গবেষণা করে 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 বলছেন যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে দেখানো, সবাই বলুন না, যাবে। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না ওই দিন মুসলমান এমনিতে কাউ হয়ে যাবে। এইটুকু বানিয়ে বলছি, ভালো করে বুঝে। আপনাদের এই ইচ্ছাখালী মাদ্রাসা এদিকে দেখেন একটা বেঈমান ডুপ্লিকেট মা, আমার মতো লম্বা পাঞ্জাবি, লম্বা লম্বা দাড়ি আর টুপি মেরে নিয়েছে, আসলে মুলবিল হয়, ডুপ্লিকেট মা। কি মা বলো? এই আপনাদের ইচ্ছাখালী মাদ্রাসা এসে বলছে হেডমাস্টার জান্নাতে মুখ পার করে বলছে কে? একটা মেহমান। হেডমালা বলছে কেন এসেছে? বলছে হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। আচ্ছা আপনারা বুঝতে পারলেন কিনা এই প্রশ্নটা ভালো মানুষের প্রশ্ন না পাগলের প্রশ্ন? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে জি ভাই? কত মাথা মোটা, ওর প্রশ্ন তো ধরা পড়ছে। তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মৌলভী বলছে তোর মাথাতে গোবর ভরা আছে রেখা, মাদ্রাসায় কোরআন আছে? আছে। ওই ডুপ্লিকেট মৌলভী বলছে তো মনীষের কটা আছে? হেড মৌলভী বলছে মেলা কি আছে, তুমি কটা নিবে? বলছে যতটি আছে সবটি নিব। হেড মৌলভী বুঝতে পেরে নিয়েছে ডাল মে কুচ কালা है, কারণ তখন তো কোরআনের বিরুদ্ধে আন্দোলন চলছে। হেড মোল্লা বলছে ঠিক আছে বস কোরআন নিবে তো বস। তিনটা ছেলেকে ডেকেছে ইচ্ছাখালী মাদ্রাসা, এরে আব্দুর রহমান, এরে আব্দুর রহিম, কই রে বাবা আব্দুল সাত্তার। জি বলছে তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজরা কোরআন মুখস্থ করে। এরে বাবা ইনি বিদেশি মেহমান, নিতে এসেছে কোরআন। এরে আব্দুর রহমান তুমি তো একাই দিতে পারবে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখনই এই তিনটা ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু এখন আমি মুসলমান আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআনকে মেটানো সম্ভব হবে না। এই জন্য একজন ইসলামিক গবেষক, একজন ইসলামিক পণ্ডিত তিনি কোরআন মানুষকে দেখিয়েছিলেন, এইরকম কোরআন জনগণকে দেখিয়েছিলেন। সবাই আমার কোরআনের দিকে দেখে, মায়েরা পর্দায় দেখেন কোরআনটা দেখলেন। এরকম কোরআন দেখানোর পর কোরআনটা তিনি বন্ধ করে মানুষদেরকে বললেন বলো 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 এই কোরআনটা কেমনে দেখলে তোমরা বলো। সবাই বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন বন্ধুরা এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা
বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়ে গেছে, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব শহীদের রক্তের বিনিময়, অনেক জানের বিনিময় কোরআন এসেছে। অতএব তোমরা এই কোরআনকে মিটাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, বান্দারে এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করলাম, এই জিকিরকে আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে তোরা মিটাতে পারবি না, এরই নাম কোরআন। নারে তাকবীর। পৃথিবীর কেউ এই কোরআনকে মিটাতে পারবে? এটা এমনই একটি গাছ, যত ছাড়বেন তত ঝগড়া হবে। সুবহানাল্লাহ। যেটা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে। এখন দুটি কথা বলবো ভাই, এটি আমার অন্তরের কথা, বলছি অন্তরের কথা। তো বলার আগে একটু পরীক্ষা করতে চাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? অসুবিধা আছে কোনো? আর মনে রাখবেন, আমার পরেও বক্তা আছে, টেনশন নেই, সারা রাত চলবে ইনশাআল্লাহ। তো এবার আমি যে কথা বলছি একটু বলেন আপনারা, লজ্জা পাবেন না, একটু লজ্জা দিচ্ছি না, আল্লাহর কসম বলছি লজ্জা না। কে কে কোরআন পড়তে পারেন একটু হাত তুলে নামাবেন, নামাবেন না, হাত তুলে রাখবেন। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তুলে, বাস বাস নামা হয়ে গেছে। তাহলে যারা তুললেন না ওরা পারেন, তাই তো? অপমান করলাম না, এটা অপমান মনে করবেন, এটা শিক্ষণীয় কথা। কিন্তু দেখেন, অনেক মানুষ আছে কোরআন আলাদেরকে দেখে একটু মজা লাগে, আছে না? কথা বলেন নাই? আচ্ছা, আপনি কোরআন জানেন না, কত বড় লস করেছেন আপনি জানেন। তবে আপনার বাঁচার পথটাও বলবো, ধৈর্য ধরতে হবে। একটা উপন্যাস বলি, তাহলে বুঝতে পারবেন। উপন্যাস পৃথিবীতে কোনোদিন ঘটে না। এদিকে দেখেন, একটা দার্শনিক গেছে নদীতে ঘুরতে। কোথায় গেছে বলো? এদিকের লোক সবাই বলো কোথায়? আপনারা ফারাক্কা দেখেছেন তো? ফারাক্কা বা ওই ফারাক্কা নদীতে ঘুরতে গেছে একটা দার্শনিক। নৌকাতে ঘুরবে, গবেষণা করবে, দার্শনিকদের যা কাজ। আমার দিকে দেখে, দার্শনিক নৌকাতে উঠেছে, তো ওর মুখটা কি বন্ধ থাকবে? ওর কাজ হলো বক্তার মতো বক 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 করা, অত মুখ বন্ধ থাকবে না। দার্শনিক আমাদেরই মতো নৌকাতে উঠে বলছে যে কি করে সময় কাটবে রে, এখন তো মুখ বন্ধ থাকবে না। মনে মনে ভাবছে, তাহলে এক কাজ করি, যে মাঝি এসে লা চালাইছে, নৌকা নৌকা, এর সঙ্গে একটু বন্ধুত্ব করি। আপনারা আমার দিকে আছেন তো? বন্ধুত্ব করি, ঠিক আছে। দার্শনিক বলছে, মাঝি ভাই, মাঝি বলছে কি ভাই? তো বলছে যে তুমি সায়েন্স বুঝো? আচ্ছা বলি, যে নৌকা চালায় একটু সায়েন্স বুঝে? মাঝি বলে, ভাই আমি লেখাপড়া করি রে, খাওয়া খাওয়া গেলে লেখা। তখন দার্শনিক বলছে, আহ 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 আহ, রে মাঝি রে, তোর জীবনটা চারা নাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা, কয় আনা? তো 4 আনা গেল, থাকলো কত? অঙ্ক কিছু জানে না, দিলে 12 থাকলো। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি ভূগোল বুঝো? ভূগোল ভূগোল? মাঝি বুঝে, ভাই আমি লেখাপড়া মসজিদ মাদ্রাসায় অঙ্ক কিচ্ছু জানি না। মাঝি উত্তর শুনে দর্শনে বুঝে, আহ 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 আহ, এই বোকা মাঝি, তোর জীবনটা আটা নাই নিচে। তাহলে আর থাকলো কত? ফের খানিকক্ষণ পর মাঝিকে দার্শনিক বলছে, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? মাঝি বলছে, এটা লাগছে, বুঝে নিয়েছি। তখন মাঝিকে বলছে, তুই কি বুঝলি এটা? বলছে, আমার শ্বশুর বাড়ি একদম নদীর ধারে, তো আমি যখন বিয়ে করেছি তো আমার শাশুড়ি মামাকে রাজহাঁস খিলিয়েছিল, ওই রাজহাঁসটা কি ইতিহাস? মাঝির উত্তর শুনে দার্শনিক আহ 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 করে হাসতে হাসতে বলছে, হ্যাঁ মাঝি, তোর জীবনটা 12 আনাই মিছে। আর কত থাকলো? কতটি আছে? এমন সময় নৌকা একদম নদীর মাঝখানে চলে গেছে।
আর হঠাৎ করে ভাদর মাসের দিন কালো মেঘ, ঝড় বাতাস, বিজলি চমকাচ্ছে, কাট কাট করে চমকাচ্ছে, আর ফারাক্কা নদীর পানি থই থই করছে, নৌকা এরকম হাবুডুবু হাবুডুবু করছে। দার্শনিক এতক্ষণ খুব হাসছিল, এখন ভয়ে কইলেটা গলার কাছে এসে দার্শনিক এবার আস্তে আস্তে কানে কানে মাঝি গিয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি জি ভাই? এতক্ষণ খুব হাসছিল, এবার আস্তে করে বলছে, নৌকা ডুববে নাকি জি ভাই? মাঝি এবার জামা গুটিয়ে বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, অঙ্ক জানো, ফার্সি জানো, উর্দু জানো, অনেক জানো, সাঁতার জানো বাবু? সাঁতার জানো? যেই বলেছে সাঁতার জানো, দার্শনিক মাথায় ভেজে জানি না। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু? আমি তো 3 সাবজেক্টে ফেল করে আমার 12 আনা শেষ, এখনো তো 4 আনা আছে। তুমি তো 1 সাবজেক্ট ফেল করে তোমার 12 আনায় 16 আনায় মিছে। টুক করে নৌকা ডুবেছে। যেই নৌকা ডুবা, দার্শনিক কোন রকম সাঁতার কাটতে কাটতে, তো দাদার কাছ থেকে নৌকা চালায় কম ছোট থেকে, ও তো ঝড়ে সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। প্যাসেঞ্জারের খবর নিয়ে দেখছি যে মাল বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ। যেটা বলতে চাইলাম, দুনিয়া ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, দরকার আছে, কিন্তু যদি না কোরআন জানো, কিয়ামতের দিন আজরাইল বলবে, বাবু এখন কেন কাবু? এজন্য কোরআন জানো, এজন্য কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো। এই কোরআন ইহকালে তোমার কামিয়াবি এনে দিবে, আর মরার পর তোমাকে জান্নাতে বানাবে। এরই নাম কোরআন। যারা কোরআন পড়তে পারেন না, এদিকে যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে বলছি, এবার শুনেন, এই কোরআন পারেন না, মোটেও পারেন না, কিন্তু আপনার জন্য ফজিলত আছে। যেমন 2টি ফজিলত বলি। এক, কেউ যদি প্রতিদিন দিনে 3 বার, কবার বলুন, কবার সূরা ইখলাস পাঠ করে। কোন সূরা? ইখলাস বুঝেন তো? অনেকে ইখলাস বুঝে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি দিনে 3 বার তেলাওয়াত করে, নবী বললেন কোরআন এক খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পারেন না, কুল হুয়াল্লাহু আহাদ তো পড়ে। কথা কি বুঝতে পারেন আমার কথা? এটাও একটা শহর। যারা ভালো পারেন তাদের জন্য এবার বলি, কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যারা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তিদের কবরে আযাব হবে না, হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য তেলাওয়াত করো কোরআন। আর কোরআন খতম করতে চাইলে যারা জানেন না, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন, কোরআন এক খতমের নেকি আল্লাহ আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা পারেন মোটামাটি, কথাগুলো কাজে লাগবে, যারা পারেন মোটামাটি টেনে ছেঁচড়ে পারেন, ভালো পারেন না, চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, কোরআন ভালো রকম পারে না, কিন্তু যদি চেষ্টা চালিয়ে যায়, এই চেষ্টা করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ ডবল নেকি আমলনামায় দিবে। চেষ্টা করতে হবে। কি করতে হবে? জানেন না, চেষ্টা চালান, আল্লাহ আপনাকে ডবল নেকি দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শেষের বেলায় আপনাদেরকে বলবো, কোরআন পড়লে কি লাভ?
কোরআনওয়ালাদের সম্মান কত। সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে দামি মানুষকে, এর উত্তর দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে ভালো মানুষ হলো সে যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দান করে, যে কোরআন নিজে শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। ওই লোক হলো আল্লাহর নজরে সবচাইতে ভালো। সবাই দিকে দেখেন, সবচেয়ে ভালো দিকে দেখেন, সবচেয়ে ভালো যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। কিন্তু মানুষের নজরে বলে কোরআনওয়ালা মুলবিদেরকে দেখলে অনেক মানুষের শরীরে চুলকানি চালু হয়ে যায়, আছে না না? মৌলবি দেখলে জ্বালা পুরো হয়, এরকম লোক আছে না নাই বলেন? কিন্তু নবী বললেন সবচেয়ে ভালো তা, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করিনি। করেছি? বলুন তো আপনারা, সত্য করে বলবেন, মিথ্যা বলবেন না। আপনাদের এলাকায় যে সব মসজিদ গুলো রয়েছে, মসজিদের ইমামদের বেতন ভালো না? কত টাকা বেতন দেন আপনারা? 3,000 4,000। 3,000 4,000?